একদিন দুপুরবেলা একটু দরকার সেরে ফেরার পথে ওকে বললাম যে ক্যানেলের পাশ দিয়ে নিয়ে চলো। ছেলে তখন স্কুলে ছিল, তো আমরা দুজনেই ফিরছিলাম। এই রাস্তাটা দিয়ে যাবার কারণ হলো দেখতে দেখতে যাব কিভাবে সমুদ্রকে ভরিয়ে ল্যান্ড তৈরি করে তার উপরে কনস্ট্রাকশন হচ্ছে। ডাস্ট ফেলে ফেলে হ্যাঁ, জমি ভর্তি করছে সমুদ্র, দেখেছো? হ্যাঁ, ম্যান মেড এ করছে, ল্যান্ড তৈরি করছে, আবার ওখানে বাড়ি ঘর বানিয়ে দেবে। হ্যাঁ। জঙ্গল মনে হবে কি আবুধাবিতে আছি কি আমাদের এখানে ডেঞ্জার, নো সুইমিং, মানে বুঝতে পারছো এই জায়গাটা মনে হচ্ছে কেনাই ছিল, সুইমিং বলে লেখা আছে, নো সুইমিং। হ্যাঁ এগুলো অলরেডি ভরিয়ে ফেলে রাস্তা করে নিয়েছে। হ্যাঁ মানে এই রাস্তাটাও আগে ক্যানেলই ছিল। হ্যাঁ। উন্নত টেকনোলজিকে কাজে লাগিয়ে কত কিছুই তৈরি হচ্ছে। এই রাস্তা দিয়ে যাবার সময় দেখলাম যে কত গাছ, পুরো জঙ্গল হয়ে আছে, ঠিক যেন আমাদের ওখানকার রাস্তা। অথচ এটা তো মরুভূমির দেশ, এত সবুজ গাছ এখানে থাকার কথা নয়, কিন্তু এরা এত যত্ন করে। প্রত্যেকটা গাছের নিচে পাইপলাইন ফিট করা আছে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে সেই পাইপলাইনে জল আসে দিনের বিশেষ বিশেষ সময়। আসলে বৃক্ষ নামক মূল্যবান সম্পত্তি তো এদের কাছে নেই, তাই এরা জানে এর কদর কতটা। খুব যত্ন করে আপ্রাণ চেষ্টা করে এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের দেশে দেখতে পাই ঠিক এর উল্টো ছবি। একের পর এক জমি বৃক্ষচ্ছেদন হয়ে বড় বড় কনস্ট্রাকশন হয়, আর এই গভর্নমেন্ট চেষ্টা করছে ধীরে ধীরে দেশটাকে সবুজে ভরিয়ে দিতে।